আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিটা 2018 সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফুর রহমান। আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো বাটনটি অন করে দিবেন, কারণ নিয়মিত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে। আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে লোগো ডিজাইন করবেন, অ্যারো লোগো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি দেখাবো। তো যারা শিখতে চান অ্যারো লোগো ডিজাইন কিভাবে করা হয় তারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিও শুরু করছি, সঙ্গেই থাকুন। আপনাদেরকে যে লোগোটি আজকে তৈরি করে দেখাবো সেটি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পারতেছেন। এরকম লোগো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা প্রথমেই রুলার নেব উপর থেকে, সেজন্য কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলে উপরে রুলার চলে আসবে, সেখান থেকে আমরা মাউস দিয়ে ধরে আমরা পেজে নিয়ে আসব। তারপর বাম পাশ থেকে আবার ধরে আরেকটি নিয়ে আসব। এই যে আমাদের একটি বিন্দু পেলাম, এই বিন্দু থেকে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলিফটা আঁকবো। ইলিফ আমরা নিয়ে নেব, এরপরে মাঝখানে রাখলেই ইন্টারসেক্ট লেখা আসবে। তারপরে এখান থেকে ধরে আমরা আঁকবো, অল্টার শিফট ধরবো, তারপরে মাউস দিয়ে টান দেব, যতটুকু বড় করতে চাই অতটুকু নিয়ে আঁকবো। তারপরে আমরা এটার থেকে আরেকটা কপি করব, সেজন্য অল্টার চাপ দেব, ধরে আমরা নিচের দিকে নেমে আসব। আমরা অ্যারোর ইয়ারটা যতটুকু রাখতে চাই, মানে মোটা যতটুকু রাখতে চাই, তারপরে আমরা এই দুটাকে সিলেকশন করব। করে যদি আমরা মাঝখানে নিতে চাই, মাঝখানে এই যে উপরে হরিজন্টাল সেন্টার লেখা আছে, মাউস রাখলে দেখতে পারবেন, এখান থেকে সেন্টার ক্লিক করে দেবেন যাতে মাঝখানে থাকে। এরপর আপনারা পাথফাইন্ডার টুল ওপেন করে মাইনাস যে টুলটি আছে সেটার মধ্যে ক্লিক করে দিবেন, এরকম হয়ে যাবে। তারপরে আমরা ধরেন এটাকে আমরা একটা কালার দিচ্ছি, আমি এটাকে স্ট্রোক থেকে ফিল কালার দিয়ে দিচ্ছি, অথবা রেড কালার চাইলে রেড কালার দিয়ে দিতে পারি। তারপরে এটাকে আরেকটা বাঁক করব। বাঁক করার জন্য আমরা সিজার টুলটা ব্যবহার করব। সিজারটা কোথায় পাবেন? এখানে অনেকগুলো টুল থাকে, যেমন ইরেজার, সিজার, নাফ টুল থাকে। তো আপনারা একটু মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখলেই সিজার টুলটা পাবেন, সেখানে ক্লিক করে নেবেন। এরপরে এই অ্যাঙ্করে একটা ক্লিক করবেন আর এই নিচের অ্যাঙ্করে আরেকটা ক্লিক করবেন, এটা দুটো ভাগ হয়ে যাবে। আমরা একটা ফালায় দেব। এরপর আমাদের যেটা করতে হবে, অ্যারোর সামনের যে অংশটা থাকে সেটা তৈরি করব। আবার আমরা ইলিফ আঁকবো। ইলিফ আঁকার পরে অল্টার শিফট ধরে রাখবো যেহেতু গোল হয়। এরপর আমাদের যে টুলটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুল কোথায় আছে? পেন টুলের ভিতরে আছে। এখানে আবার আমরা মাউসটি একটু হালকা চাপ দিয়ে ধরলেই এরকম ওপেন হবে, সেখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে নিব, অথবা সবগুলো একসাথে চাইলে এই অ্যারোটা ক্লিক করলে সবগুলো একসাথে বের হয়ে আসবে। এরপর আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে চারটা অ্যাঙ্করে চারটা ক্লিক করব, তাহলে এটা আমাদের চতুর্কোণ হবে। এরপর আমরা যেটা করব, যে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা নিয়ে নেব, মানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা নিয়ে আমরা একটা অ্যাঙ্করে ক্লিক করলে অর্ধেক আমাদের ডিলিট হয়ে যাবে। তারপর আমরা এটাকে এটার সাথে নিয়ে আসব। আমরা যতটুকু বসাইতে চাই, যদি বড় ছোট করতে চাই বড় ছোট করতে পারবো। তারপরে আমরা দুটাকে সিলেকশন করব, করার পর এটাকে একটাতে আমরা নিয়ে আসব। সেজন্য আমরা এই যে পাথফাইন্ডার টুলে চলে যাব, প্রথম যেটা আছে সেটার নাম হচ্ছে ইউনিট। ইউনিট মানে একটিতে চলে আসবে। এরপরে ইউনিট করে দিলাম, এবার একটাতে চলে আসলো। এরপর আমি আগেরটা একটু আবার দেখাচ্ছি, দেখেন এখানে কয়টা আছে? 5টি আছে। তো 5টা আমরা কি করে নিব? তো আমরা এই যে বিন্দুটা নিলাম, এই বিন্দু থেকে আমরা 5টা ভাগ করব, মানে বিন্দু আমরা যদি 360 ডিগ্রি ধরি, যে 4 কোণ সমান 360 ডিগ্রি, তাহলে 5 দিয়ে ভাগ দিলে কত হয় আমি আপনাদেরকে ক্যালকুলেটর ওপেন করে দেখাচ্ছি যে আপনারা কিভাবে ভাগ দিবেন। এই যে ক্যালকুলেটর নিয়ে আসলাম, এখানে আমি 360 লিখব, লেখার পর এরপরে ভাগ দিব। এই যে 360 ভাগ
5, যেহেতু 5টা করব। এরপরে দেখব আমরা কত ডিগ্রি করে পরে, যে 72 ডিগ্রি করে আমাদের আসে। তো আমরা 72 ডিগ্রি করে নেব। তাহলে এটাকে সিলেকশন করব। এরপর আমরা এই যে টুল থেকে রোটেট টুল নেব। রোটেট টুল নেওয়ার পর এই যে এখানে ইন্টারসেক্ট, এখানে ক্লিক করে দেব। এরপর কিবোর্ড থেকে আমরা অলটা চাপ দেব আর মাউস দিয়ে টেনে আমরা এদিকে নিয়ে আসব, সামনের দিকে 72 ডিগ্রি। 72 ডিগ্রি যতটুকু হবে আমরা এতটুকু ছেড়ে দেব। এখন 71 ডিগ্রি আছে, 72, 73 চলে আসে। ধর আমি এতটুকু নিলাম। এরপরে সমান আরেকটা দূরত্বে নিতে চাই, সেজন্য আমাকে আর অন্য কিছু করা লাগবে না। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দেব। 5টি তৈরি হয়ে গেল। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কালারগুলো আমাদের বিভিন্ন রকম ভাবে সাজাতে হবে। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার করেছি, যেমন একদিকে একটু লাইট আর একদিকে ডিপ। তো আপনারা গ্রেডিয়েন্ট কালার করে নেবেন, যেমন আমি এখানে দিয়ে দেখাচ্ছি। যদি আমরা দুই দিকে নিতে চাই, এটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে কালারটা ওপেন হবে সেখানে দিয়ে দেব। আর এখানে আরেকটা কালার ওপেন করে আমি আরেকটা দিয়ে দিলাম। এরপর আপনারা এটাকে ঘুরিয়ে নিতে পারেন। ঘোরাতে চাইলে এই যে এখানে যে গ্রেডিয়েন্ট টুলটা আছে সেখান থেকে ধরে আপনারা দিয়ে দিতে পারেন কোন দিকে আপনারা দিতে চান। তো প্রত্যেকটাই যদি আপনারা গ্রেডিয়েন্ট করতে চান, সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কালার ওপেন করে নেবেন। আমি আপনাদেরকে সবগুলোই দেখাচ্ছি। যেমন এখানে আরেকটা দিতে যাচ্ছি, সাদা লাইট দিব। তো সাদা নিয়ে দিলাম আর এখানে রেড কালারটা নিয়ে দিলাম। আমি এগুলো ফালাই দিচ্ছি। দেখেন এখানে রেডটা চলে আসলো। আর আমি এখান থেকে আবার একটু টেনে দিচ্ছি, যে কোন দিকে আমরা রাখতে চাই সেই দিকটা আমরা নির্দেশ করে দেব। রেডটার সাথে সাদাটা খারাপ দেখা যাচ্ছে, সেজন্য আমি আর একটু হালকা রেড সেটা নিয়ে নেব। এখানে ক্লিক করার পরে আমি হালকা যেটা রেড আছে সেটা দেব, আর সাদাটা ফলাই দিলাম। দেখেন এরকম ভাবে আপনারা তৈরি করে নেবেন। আমি জাস্ট এখান থেকে অন্যান্য কালারগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তা আমি এখানে আরেকটি হলুদ অথবা অন্য যে কোনো কালার আমি দিয়ে দিচ্ছি। এই যে কমপ্লিট হয়ে গেল। তো আমি আপনাদেরকে দেখাই দিলাম কিভাবে আপনারা অ্যারো লোগো ডিজাইন তৈরি করতে পারেন সুন্দর করে, সেই প্রসেসটি দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ধন্যবাদ। এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি।